রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছে রিফাত হত্যার মাস্টারমাইন্ড মিন্নি। এতে আরও বলা হয়েছে এ ধরনের হত্যাকাণ্ড সামাজিক অবক্ষয় আর এক এবং অভিন্ন উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। বরগুনার কলেজ রোডে ধারালো অস্ত্রে রিফাত শরীফকে যখন হত্যা করা হয় তখন সেখানে ছিলেন তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিও। মামলার শুরুতে তিনি প্রথমে সাক্ষী থাকলেও পরে আসামি করা হয় তাকে। হত্যাকাণ্ডের পরপরই এই ঘটনায় মিন্নি জড়িত থাকার অভিযোগ করেছিলেন রিফাতের বাবা। বুধবার দেয়া মামলার রায়ের পর্যবেক্ষণেও এ হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড বলা হয়েছে মিন্নিকে। বলেছে পূর্ব পরিকল্পিতভাবে এক এবং অভিন্ন উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে। একে সামাজিক অবক্ষয় হিসেবেও আখ্যা দিয়েছে আদালত। প্রধান সাক্ষী কে আসামি এটা একটা ফৌজদারি মামলায় বিবেচ্য বিষয় না। সে সাক্ষী হয়েছে, পুলিশ তদন্তে দেখা গেছে যে মিন্নি এই রিফাত শরীফকে ওই ঘটনার থেকে হত্যা করার জন্য ওই নয়নবন্ডের বাসায় মিটিং করছে। একজন পলাতক থাকায় অভিযুক্ত 10 আসামির 9 জনই ছিলেন আদালতে। তারা সবাই নিজেদের নির্দোষ দাবি করেছেন। আর মৃত্যুদণ্ড পাওয়া মিন্নিকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেছেন তার আইনজীবী জেডাই খান পান্না। মিন্নি কোনো প্রকারেই সাজা পাওয়ার ব্যক্তি না। ফাঁসি তো দূরের কথা, সাজা হওয়ারই জন্য না। তবে রায় যেভাবেই যত পণ্ডিতি করেই দেওয়া হোক না কেন, আমি নির্ঘাত বলতে পারি উচ্চ আদালতে আসার পরে এ মামলা কোনো প্রকারেই টিকবে না। রায় ঘোষণার পর উচ্চ আদালতে যাওয়ার কথাও জানিয়েছেন মিন্নির বাবা ও তার আইনজীবী। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মিন্নির আইনজীবী জেডাই খান পান্না। আমরা তার সাথে সরাসরি কথা বলছি। জেডাই খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা দেখছিলাম যে আপনি বলেছেন যে এই রায় উচ্চ আদালতে টিকবে না এবং আপনি দাবি করেছেন যে মিন্নি নির্দোষ। এইটার ব্যাখ্যাটা আপনার কাছ থেকে একটু জানতে চাই। ব্যাখ্যাটা হলো, প্রথমত মিন্নি 1 নম্বর সাক্ষী ছিল এবং কলেজের সামনে যেখানে মিন্নির স্বামীকে হত্যা করা হয়, মিন্নি যদি ষড়যন্ত্রকারী হতো তাহলে তো সেখানে যেত না। 1, 2 হইল পরে সেখানে মিন্নি যেভাবে তার স্বামীকে রক্ষা করার চেষ্টা করেছিল তা দেখে কিন্তু তখনকার দিনে অন্তত মাসখানেক ধরে সারা বাংলাদেশের সামাজিক মাধ্যমে একটা তুলকালাম উঠেছিল, বাবা এই রকমের স্ত্রী থাকা দরকার, এই রকমের নারী থাকা দরকার। আমরা পরবর্তীতে দেখতে পেলাম, এখানে একটু আগে আপনাদের টেলিভিশন সাক্ষাৎকারেই একজনে, সম্ভবত সরকারি আইনজীবী পিপি হবে, সে বলল যে পুলিশি তদন্তে বেরিয়ে এসছে। এখন আমার কথাটা শোনেন, পুলিশি তদন্তটা করলো কোথায়? মিন্নিকে কোর্ট থেকে নিতে পারে থানায় অথবা জেলখানায়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য কোন বলা হলো টিআই প্যারেড, অর্থাৎ কোন কোন আসামি ছিল তাদেরকে আইডেন্টিফাই করার জন্য নিয়ে যাওয়া হলো পুলিশ লাইনে নিয়ে তাকে আটকানো হলো। এবং সেই রাতে পুলিশ সুপার এসপি তিনি বললেন যে মিন্নি স্বীকারোক্তি প্রদান করেছে। এই স্বীকারোক্তি গ্রহণযোগ্য না। 1, 2 হলো পরে আমি আরেকটা কথা বলি, নয়নবনকে তো গোলাগুলির কথা বলে মেরেই ফেলা হলো, যিনি মূল আসামি ছিলেন তাকে মেরেই ফেলা হলো। গোলাগুলি যদি হয়, একটা পুলিশও তো সেখানে ইনজিওর্ড হয় নাই, তো কি গোলাগুলি হলো? ওয়ান সাইডেড গুলি হয়েছে। সেকেন্ড হলো যে কেন নয়নবনকে মারলো, এখানে মূলত চক্রটা হলো মাদকের। আমি প্রয়োজন বোধে আরো ভিডিও দেখাতে পারবো যে এই ভিকটিম এর আগেও গ্রেপ্তার হয়েছে মাদক সহ। আমি ডকুমেন্টারি দেখাতে পারবো, নয়নবন্ডে তারা তো শিকারই পায়, নয়নবন্ডের বিরুদ্ধে অসংখ্য মামলা ছিল, এতদিন গ্রেপ্তার করে নাই কেন? এই যে মহারথী পুলিশ সাহেবেরা, ওনারা এতদিন নয়নবনকে গ্রেপ্তার করেন নাই কেন? কারণ উনি এক সাংঘাতিক প্রভাবশালী ব্যক্তির আশ্রয় প্রশ্রয় বড় হয়েছেন এবং সেই আশ্রয় প্রশ্রয়কারীরাই যাতে রক্ষা পায় সেজন্যই 1 নম্বর সাক্ষী থেকে মিন্নিকে আসামি করা হয়েছে। এবং আদালতে স্বীকারোক্তি প্রদানের পূর্বেই পুলিশ সুপার তিনি প্রেস কনফারেন্স করে বলেছেন মিন্নি স্বীকারোক্তি দিয়েছে, যেটা সম্পূর্ণ বেআইনি। এগুলো কোর্ট কেন নেয় নাই আমি বলতে পারবো না। ছোট্ট শহর,
বিভিন্ন ধরনের প্রেসার হয়তো থাকতে পারে। আরেকটা কথা বলি, যেটাই খান আপনি কি বলছেন যে মিন্নির বাবা যেটি দাবি করেছে মিন্নির ষড়যন্ত্রের শিকার, আপনি কি সেটার সাথে একমত কিনা এবং আদালতের পর্যবেক্ষণ নিয়ে আপনি কি বলবেন? 100% একমত, 100% একমত। মিন্নি ষড়যন্ত্রের শিকার এবং মিন্নিকে স্বীকার করা হয়েছে গডফাদারদের সেভ করার জন্য, গডফাদারদের রক্ষা করার জন্য, ড্রাগ স্মাগলারদের রক্ষা করার জন্য, নাথিং এলস। রাখেন পান্না, আপনার কাছে যেটি জানতে চেয়েছি যে আদালতের পর্যবেক্ষণ নিয়ে আপনি কি বলবেন? আদালতের পর্যবেক্ষণ আমি পুরোপুরি যদি এটা পাই তাহলে দেখবো, কমন সেন্স থেকে আমি সেটাই বলতেছিলাম যে এই বিচারক সাহেব ওনার কিন্তু কৈফিয়ত দিতে হবে আল্লাহর কাছে। অতএব উনি যদি কোনো অবিচার করেন সেটার শাস্তি আমি দিতে পারবো না, বাট পাবেন। আর আমি যেটা বলি, ন্যায় বিচারের স্বার্থে আমি যতক্ষণ পর্যন্ত রায়ের কপি না পাবো ততক্ষণ পর্যন্ত এ ব্যাপারে আমি বলবো না। তবু আমি বলি, যেহেতু মূল মামলাটা আমি ছিলাম, দেখেছি এখানে মিন্নির ইনভলভমেন্ট চিহ্ন মাত্র নেই। 13 পৃষ্ঠা না 14 পৃষ্ঠার একটা উপন্যাস আছে 164, যেটা জবানবন্দি বলা হয়, স্বীকারোক্তিমূলক জবানবন্দি। সেটা মিন্নি ওপেন কোর্টে বলেছে যে এটা আমাকে জোর করে নেওয়া হয়েছে। জি জি, যেটাই খান পান্না, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।